নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। ধনী হওয়া প্রত্যেকেরই স্বপ্ন এবং অর্থ উপার্জনের জন্য প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেন। কারণ টাকা এমন একটা জিনিস যা দিয়ে আপনি আরামদায়ক জীবনযাপন করতে পারবেন। কিন্তু অনেক সময় পরিশ্রম করেও মানুষকে আর্থিক সংকটে পড়তে হয়। জ্যোতিষীরা বলেন বাস্তু দোষের কারণেও এমনটি হতে পারে। তাই বাস্তুশাস্ত্র অনুসারে কিছু নিয়ম মেনে চললে আপনি কখনোই অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হবেন না এবং শীঘ্রই ধনী হয়ে উঠবেন। বাস্তু জ্যোতিষ অনুসারে চললে কর্মক্ষমতা, প্রকৃতি, ভাগ্য এবং জীবনের অন্যান্য দিকের ওপর ব্যাপক প্রভাব ফেলে। বাস্তুশাস্ত্র হলো শিল্প, বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রের মিশ্রণ। বাস্তু অনুসারে তাই আপনার পার্শ্বে কিছু বিশেষ জিনিস রাখা উচিত। প্রথমত, চালের দানা। বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি ধনী হতে চান তাহলে অবশ্যই আপনার পার্শ্বে কিছু চালের দানা রাখুন। এতে অবাঞ্ছিত খরচ কমবে এবং সম্পদ বৃদ্ধি পাবে। লাল কাগজ। আপনি যদি সম্পদ বাড়াতে চান তাহলে বাস্তু অনুসারে আপনার পার্শ্বে একটি লাল রঙের কাগজে আপনার ইচ্ছের কথা লিখে রাখুন। এটা বিশ্বাস করা হয় যে লাল কাগজে আপনার ইচ্ছের কথা লিখে রাখলে আপনার পার্স কখনোই খালি হবে না। স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা। প্রথমে মা লক্ষ্মীর পায়ের কাছে সোনা ও রূপার মুদ্রা রাখুন, তারপর সেটিকে পার্সে রাখুন। এই প্রতিকারে আপনার পার্স কখনোই খালি হবে না এবং আপনাকে কখনোই অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না। এরপর লক্ষ্মীর ছবি। দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় এবং বাস্তুশাস্ত্র অনুসারে যে ব্যক্তি ধনলাভ করতে চান তার পার্শ্বে বসে থাকা ভঙ্গিতে মা লক্ষ্মীর ছবি রাখা উচিত। অর্থাৎ মা লক্ষ্মীর যে ছবিটি রাখবেন সেটি যেন বসে থাকা ভঙ্গিতে হয়। এ থেকে অর্থের অভাব কখনো হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। দেখা হচ্ছে এই ধরনের একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।